আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। সুপ্রিম কোর্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। আজাদ, কি অবস্থা দেখছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি সেখানে সবকিছু মিলে স্বাভাবিক আছে কিনা? শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা উপলক্ষে এই মামলায় একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে এরই মধ্যে ট্রাইব্যুনালে আনা হয়েছে কিনা, কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বা নিরাপত্তা ব্যবস্থা এগুলোর কি অবস্থা, আপনাকে এই প্রশ্নের জবাবে একটু জানাতে চাই যে গতকাল রাত থেকেই মোটামুটি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আদালত প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যরা প্রধান সড়কে অবস্থান নিয়েছে, মূল গেইটে বা মূল ফটকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের দেখা গেছে। এছাড়া আদালত প্রাঙ্গণের ভিতরের যতগুলো পয়েন্ট রয়েছে প্রায় প্রত্যেকটি পয়েন্টে ফটকে সেনাবাহিনীর অবস্থান। সাজোয়াজান নিয়ে তারা সেসব জায়গায় নিরাপত্তা রক্ষায় কিংবা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। এপিবিএনের সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। তার পরবর্তীতে আপনাকে একটু জানাতে চাই যে সকাল 8টা থেকেই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসা যাওয়া শুরু হয়। বিশেষ করে প্রসিকিউশন টিম, বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে যে আদালতটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তিনি আসেন। তার পরবর্তীতে এই ট্রাইব্যুনালের আরও 2 সদস্য বিচারক রয়েছেন, সেই বিচারপতিরাও আসেন। এরই মাঝে 8:30টার দিকে মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় এবং 9টা 6 মিনিটের দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে হাজতখানা রয়েছে সেই জায়গায় তাকে হাজির করা হয়েছে। আমরা জানি যে 11টার দিকে বা 11টা নাগাদ এরকম একটি পূর্ব নির্ধারিত সময় দেওয়া হয়েছে রেজিস্ট্রারের অফিস থেকে যে এই মামলার রায় ঘোষণা করা হবে। লেথাল উইপেনের ব্যবহার এবং জুলাই গণ অভ্যুত্থানে সময় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে যে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই হত্যার উস্কানিদাতা কিংবা নির্দেশদাতা অথবা প্ররোচনা দেয়া, এরকম 5টি অভিযোগের কথা বলা হয়েছে, যেখানে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অথবা জায়ান্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এরকম অভিযোগে 3 জনকে অভিযুক্ত করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কিংবা চৌধুরী আবদুল্লাহ মামুন ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও এই মামলার আসামি হিসেবে রয়েছেন। তো আজকে রায় ঘোষণার আগে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই 2জন পলাতক রয়েছেন। বাকি আসামির উপস্থিতিতেই এই রায়টি ঘোষণা করা হচ্ছে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।